যে এটা তো মারাত্মক জিনিস। হ্যাঁ, বাচ্চাদের সাপোসিটার গত মাসে এটা বিক্রি করেছে। তাহলে কার ক্ষতি করছেন কে জানে। এটা গেল মাসে স্যার এই বি মাসে পলিতে দেন 50,000 টাকা জরিমানার বিধান আছে এই মেয়াদ উত্তীর্ণ পণ্য শুধু একটা অপরাধ। এটা একটা পলিতে দেন এগুলো। আবার নিজেরা তো প্রাইস লাগান আপনারা, যে বললেন যে নিজেরা প্রাইস লাগান না। এটা কার্টন কিনে নিয়ে আসা হয় স্যার, এই কারণে 5 কেজি করে থাকে। তার প্যারামিটারই খুব ছোট মনে হচ্ছে, কিন্তু যে বাচ্চাটা ব্যবহার করেছে তার জন্য কি হবে আপনি কি নিজেকে ওই কাতারে দাঁড় করিয়ে বলেন? আমি একটু বলি স্যার, এটা চেকিং এ আমার ভুল হয়ে গেছে। এটা আসলে আমার দরকার ছিল আগে আরো ভালো করে চেক করে দেওয়া। হয়তোবা আমি চেক দিয়েছি যেখানে 2 বার, সেখানে আরো 3-4 বার চেক দেওয়া আমার দরকার ছিল। আসলে স্যার যথেষ্ট চেষ্টা থেকে এটা পাইলাম মেয়াদ উত্তীর্ণ, এটা 1 বছরের জেল 50 টাকা জরিমানা। আবার ওটা পেলাম খাদ্যপণ্য। এই সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। এটা পলিতে দেন প্রোডাক্টগুলো ক্লিয়ার করে। এইজন্য স্যার মনে করেন যে পুরো প্রোডাক্টগুলো এখন সত্য হয়তো একটা আমাদের আমরা তো পেয়ে গেলাম সাথে সাথে। ভাবেন কিন্তু আসলে আমরা চেক দেওয়ার পরে হয়তো একটা মিস্টেক হয়। এটা একটু মিস্টেকে সুযোগ নাই তো ক্ষমা, এটা কি ক্ষমা করার জিনিস হলো? আমরা স্যার সচেতন থাকি, আমাদের হাতে পড়লে এটা বিক্রি করার আগে যখন আমরা এটা এমন সচেতন থাকেন না। এই সচেতন থাকলে মানুষের জন্য বিপদ। আপনাদের সচেতনতার ধরুন সচেতন থেকে আপনি 3-4 মাস আগে এগুলো কি দিয়ে দেব? হ্যাঁ, যে সবগুলো স্যার ওটা আসলে আমি শিওর না, তারপরে এগুলো সব মিস্টেক আছে না, এটা ডেট আছে। আপনার সাপোর্টেড যেগুলো লাস্ট মাস শেষে ওঠানো হচ্ছে স্যার নিশ্চিত অথবা এটা লাস্ট ওইগুলো পজিশন ফর্মে নাম সহ উল্লেখ করে লিখে রাখেন। আপনারা স্যার দেখলেন আমাদের স্যার অনেকগুলো প্রোডাক্ট, তারপরেও যদি একটু কনসিডারেশন নিয়ে আমরা বুঝতে পারি স্যার। না, ওনার তো বড় ইয়ে ঠিক আছে। প্রতিষ্ঠানের বয়স কতদিন আপনাদের? স্যার আমাদের স্যার বিরাট পুরাতন প্রতিষ্ঠান, লাইসেন্স তো থাকার কথা না এরকম করলে। লাইসেন্স এগুলো দেখাতে পারেন। আইটেমের ইয়ে আছে, এমআরপি দেওয়া আছে, জি স্যার সব ইম্পোর্টের তথ্য দেওয়া আছে। কিছু নাই স্যার। এটা মোড়ক করেছে মেয়াদ দেন। মোড়ক দেন আবার নিজের এমআরপি দেন স্যার। এটা আইন করা আছে। স্যার আটকা হয় এটা ডিজিটাল। আপনার এখানে যে যে অপরাধ আমরা পেয়েছি আপনি অপরাধের দোষ স্বীকার করেন? আমি স্যার স্বীকার করি, তারপর আমি স্যার রিকোয়েস্ট করব যে এই ছোট ছোট কিছু অপরাধ একটু যদি ক্ষমাসুন দৃষ্টিতে এটা আপনার দৃষ্টিতে আপনি একজন ফার্মেসি ব্যবসায়ী বাচ্চাদের সাবসিডারি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে রেখেছেন। বাট এটা যদি স্যার এখন আপনারা একটু সুন্দরভাবে ম্যানেজ না করেন, আমার ম্যানেজার হিসেবে যে চাকরি এখানে সেটা আমার জন্য একটু স্যার বিপদ। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। আর নিজেরা গান মেশিন ব্যবহার করবেন না। গান মেশিন পাওয়া প্রাইস দেওয়ার ইচ্ছা আপনাদের নাই। জি স্যার আমরা ঠিক আছে, জরিমানা পরিশোধ করে দ্রুত করে। এই সাইডে আরো আছে স্যার, এই সাইডে দেখলে আরো অনিয়ম পাওয়া যাবে। আর কিছু ছোট ছোট ওষুধ আছে যেগুলো কাস্টমারদের কাছে বিক্রি করে, ওইগুলোর মেয়াদ কেটে ফেলেছে। এটা কাটা এগুলো করা যাবে না। মেয়াদ আপনার কাছে রেখে দিন। তাদের পুরাতন প্রতিষ্ঠান যেহেতু আপনি আপনাদের স্টাফ দ্বারা আছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আমি কিছু বলে দিয়ে গেলাম কিন্তু আপনাকে যদি খুচরা ওষুধ কিভাবে বিক্রি করবেন ডেটটা আপনার দিকে থাকবে, আপনি মাথা থেকে কাটতে কাটতে আসবেন। লাস্ট একটা ওষুধের জন্য যদি থাকে সেটার জন্য মেয়াদ বোঝা যায়, এটার মেয়াদ কতদিন আছে। এটা এই ধরনের রুলস আমাদের অলরেডি আছে। হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে একটা নতুন ছেলে যারা এই শিষ্টাচারটা অনুসরণ করতে হবে। ঢুকছে তার হয়তো আপনি তো নতুন এক্সকিউজ দিতে পারবেন না। আপনি নতুন excuse দিতে পারবেন বলেন? আমি স্বীকার করতে পারবেন না, হ্যাঁ। এই ধরনের অপরাধ যেন না হয় পরবর্তীতে যাতে আমি সচেতন থাকতে পারি সেটাও আসলে ঠিক আছে। ওকে, নেন আজকে ছোট জরিমানা করা হলো আর কি।